बिस्मिल्लाह मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अम्मा बअद फ़क़द क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम मन कुन्तु मौला फ़हाज़ा अलियुल मौला सल्लल्लाहु मुहम्मद व आलि मुहम्मद। सम्मानीय শ্রোতাবিন্দু এবং স্টেজে যারা উপস্থিত আলিমে দ্বীন এবং শোরায়ে কেরাম আছেন, আজকের এই শুভরাত্রে প্রত্যেকে মোবারকবাদ জানাই। আমরা প্রত্যেকে জানি যে আজ আমাদের জন্য সবথেকে বড় ঈদ, ঈদে আকবার। আজান দেয় কি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তো এই যে ঈদ পালন করছি আমরা, এর নাম, এর আরেকটি নাম কি? ঈদে আকবার, তার মানে সব থেকে বড় ঈদ। আমরা সৌভাগ্যবান যে আমরা গ্রামবাসী আজকের এই অনুষ্ঠান করতে সফল হয়েছি। কারোর ওপরে কোনো জোর জবরদস্তি ছিল না, স্ব ইচ্ছায় নিজের মন ও প্রাণ দিয়ে এই মাহফিলে শরীক হয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে যারা স্ব ইচ্ছায় আজকের এই প্রোগ্রামে শরীক হয়েছেন তাদের মর্যাদাকে বাড়াক, এই দোয়া করি। সাথে সাথে যেহেতু মিলাদের অনুষ্ঠান, এখানে আমাদের সম্মানীয় আলেমে দ্বীনেরা ছিলেন এবং আছেন, এবং শোরায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আজকের যে বিষয়, আজকের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যে কিন্তু সবাই কিছু না কিছু বয়ান করেছেন, আপনাদের সম্মুখে আলোচনা করেছেন। আর আপনারা প্রত্যেকেই আজকের বিষয়ে অবগত হয়েছেন এবং অনেক কিছু জেনেছেন। এর ঊর্ধ্বে যেখানে বড় বড় আলেমে দ্বীন বক্তব্য রেখে গিয়েছেন, এর ঊর্ধ্বে আমার আর কিছু বলার থাকে না। শুধু সওয়াব অর্জন করার জন্য আমি আপনাদের সম্মুখে দুই একটি কথা বলবো। মনোযোগ দিয়ে শুনে আজকের এই প্রোগ্রামকে আমরা সমাপ্তি করব। আর তার সাথে আমি আগামী কাল যে দিন আসছে, সেই দিনে আমলের যে গুরুত্ব সেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে মৌলানা সারওয়ার সাহেব সেটা আপনাদেরকে বলে দিয়েছেন। একটু স্মরণ করিয়ে দেই যে আগামীকাল ইনশাআল্লাহ জাওয়াল যে টাইম, নামাজের যে প্রথম ওয়াক্ত প্রায় 11টায় 35 কি 40-এর কাছাকাছি হচ্ছে, তার ঠিক আধা ঘন্টা 5 ঘন্টা আগে যারা আমল করার ইচ্ছুক অবশ্যই আসবেন। যেমন ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য আপনারা ইচ্ছুক থাকেন, ঈদ উল জোহার নামাজ পড়ার জন্য ইচ্ছুক থাকেন, টাইমের পাবন্দির সাথে আপনারা ঈদগার ময়দানে হাজির হয়ে যান। তেমনইভাবে ঈদে আকবার, ঈদে গদিরের আমল যদি করার ইচ্ছুক থাকে, আপনাদের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই টাইমকে মেনটেন করে 11টার মধ্যে মসজিদে আসবেন। ইনশাআল্লাহ আমরা ওই টাইমের মধ্যে সেই আমলটি করে নিতে পারবো। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সাথে সাথে কালকের দিনের বিষয়, সে হচ্ছে রোজা। রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত কালকের দিনের জন্য, যে একটি রোজা করলে আপনার 60,000 গুনাহ মাফ হয়ে যাবে। গুনার বিভিন্ন ভাগ আছে, তো 60,000 গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন। সাথে সাথে 100 হজ ও ওমরার সওয়াব আপনি পাবেন। 100 হজ ও ওমরার সওয়াব পাবেন। তো এই যে বড় ইবাদত আপনার জন্য
আছে, সেটা হচ্ছে কালকের আমলের ওই সময় আছে, আর এই রোজা কালকের দিন আছে। এবং নূতন কাপড় বা পাক পরিষ্কার কাপড় পরিধান করে অবশ্যই আসবেন। এবং সেন্ট যদি থাকে, এতর যদি বাড়ি থাকে তো অবশ্যই সেটা ব্যবহার করবেন। আর আমি কয়েকদিন আগে খুতবায় বলেছিলাম, কি খুতবা না হোক মসজিদে দাঁড়িয়ে বলেছিলাম, যে যেভাবে আমরা ঈদ উল ফিতরে এবং ঈদে কোরবানে ছোটাছুটি করি, এক অপরকে মোবারকবাদ জানাই এবং খুশি মনে হয় যে আজকের কোনো খুশির দিন আছে, তেমনইভাবে যেন আমরা যারা আহলে বাইতের চাহনেওয়ালা, শিয়া আসনা আশারি, আহলে বাইতের মান্যকারী, 12 ইমামের মান্যকারী, তারাও যেন কাল এমন কিছু কাজ করে যাতে এটা বোঝা যায় যে না, এদের জন্য এটা আজকের দিন কিছু না কিছু আছে। তো আগামীকাল কি করণীয়? সে করণীয় হচ্ছে রোজা রাখা, নূতন কাপড় পরা, আমলে শরীক হওয়া, এবং যদি সম্ভব হয় যেভাবে ঈদ উল ফিতর, ঈদে কোরবানি আপনারা পায়েস ক্ষীর তৈরি করেন বাড়িতে, সেইভাবে তৈরি করে অবশ্যই আপনারা মসজিদে যদি আনতে পারেন অবশ্যই আনবেন। আমলের পরে ইনশাআল্লাহ যদি কেউ সুন্নত রোজা রাখে, তাকে যদি দেওয়া হয়, সে ওই অবস্থায় রোজাকে ভেঙে তার রোজার সওয়াবকে অর্জন করতে পারে। সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ইজি করে দিলাম সব। যাই হোক, কথা হচ্ছে যে আমরা যে কলেমা পড়ি, সে কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। কোথা থেকে পড়ি? কোথাও আছে? কোথাও উল্লেখ আছে? কোরআনে মাজিদের মধ্যে কোথাও আছে যে এরকম কলমা না পড়লে তুমি মুসলমান হবে না, সত্যিকারের মুমিন হবে না? কোথাও আছে? আছে কোথাও? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খোদা নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আলিয়ুন ওয়ালিউল্লাহ, আলী আল্লাহর ওয়ালি। তো কলেমার সিলসিলাটা আপনারা শুনে নিয়েছেন। প্রথম কে? আল্লাহ। দ্বিতীয় স্থানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের। তৃতীয় স্থানে কে? আলী। আল্লাহর হুকুম হচ্ছে মুহাম্মদকে, আয় মুহাম্মদ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতাহু রিসালাতু আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। হে রাসূল, পৌঁছে দিন তোমার রবের তরফ থেকে যা কিছু তোমার উপরে নাযিল করা হচ্ছে, আর যদি না পৌঁছাও তো রিসালাতের কোনো দায়িত্ব পালন করবেন না। আল্লাহ রাসূল কি করলেন? গাদিরে খুন নামক স্থানে সবাইকে দাঁড় করিয়ে আলীর হাত ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা। হুকুম কার? আল্লাহর। কার উপরে হয়েছে? রাসূলুল্লাহর উপরে। রাসূলুল্লাহ কার হাত ধরে বললেন? আলীর হাত। হাজি ছিল, লাখ লাখ হাজি ছিল, কোনো হাজিকে বা কোনো সাহাবীকে ডেকে বললেন না যে হ্যাঁ তুমি আমার পরে ওয়ালি অভিভাবক, বা আমার জায়গায় তুমি মাওলা হবে, আমার জায়গায় তুমি সরপরাস্ত হবে, আমার জায়গায় তুমি অভিভাবক হবে। কিছুই বললেন না, কারণ নাম নিয়ে বললেন না। আলীকে ডেকে হাত ধরে সবাইকে চিনিয়ে দিলেন, এই আলী হচ্ছে আমার পরে তোমাদের মাওলা, ওয়ালি ও অভিভাবক। তাহলে প্রথম আল্লাহ, দ্বিতীয় স্থানে কে? রাসূল, তৃতীয় স্থানে কে? আলী। আজকের মুসলমান আমাদের কলেমা শোনার পরেও তারা এত আরবি পড়ে, এত কোরআন পড়ে, এত হাফিজ হয়, তারপরও বুঝতে পারে না যে এরা কি পড়ে। হ্যাঁ, এরা কি পড়ে ভাই? এত কোরআন পড়ে, এত হাফিজ হয়, তারপরও এরা বুঝতে পারে না যে শিয়ারা যে কলেমা পড়ছে, সার্চ করুক, এখন তো নেটের যুগ, সার্চ করে দেখো শিয়াদের কলেমা কি। যদি আলিউন আলিউল্লাহ আল্লাহর পরে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আলিউন আলিউল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে, মেনে নেওয়া যাবে যে মুসলমান বলছে যে আলীকে দ্বিতীয় স্থানে মানে, আল্লাহর পরে মানে কারা? শিয়ারা, তো মেনে নেওয়া যেত। কিন্তু না, আমরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, দ্বিতীয় স্থানে মুহাম্মদ রাসূলুল্লাহ, তৃতীয় স্থানে আলিউন আলিউল্লাহ। তো আগে আল্লাহ, দ্বিতীয় স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় স্থানে আলী আমাদের কলেমা প্রমাণ করছে। আমরা এই কলেমা কোথা থেকে পেলাম? আমরা ওখান থেকে কোথা থেকে পাইনি, আমরা পেয়েছি কোরআন থেকে। কোরআন থেকে পেয়েছি। কোরআনে কোথায় আছে? কোরআনে আছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের ওয়ালি অভিভাবক আল্লাহ, রাসূল
এবং ওই ব্যক্তি যে ব্যক্তি রুকুরত অবস্থায় যাকাত প্রদান করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ। তো কোরআন আমাদের কলমা পড়া শিখিয়েছেন যে আগে আল্লাহ, তারপরে রাসূল, তারপরে আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ। আর যখন মৌলাই কায়নাতের বেলায়েতের ঘোষণা হয়ে যায় তো হযরতে ওমর আসেন, বলে আলী তুমি প্রত্যেক মুমিন ও মুমিনাতের ওয়ালি, মওলা। আর এক জায়গায় আছে যে আলীকে বলছে আলী দিনের বেলাও তুমি মওলা, রাতের বেলাও তুমি সবার মওলা। কে বলছে? হযরতে ওমর। আলীর জন্য একটি কথা বলেছে, কি বলেছে? লাউলা আলিয়ুন লা হালাকা উমর। কে বলছে? ওমর কি বলছে? ওমর, হযরতে ওমর, লাউলা আলী লা হালাকা উমর। আলী যদি না হতো ওমর হালাক হয়ে যেত। হ্যাঁ, আলী যদি না হতো ওমর শেষ হয়ে যেত। ওমরের মাননেওয়ালারা এতটুকু বোঝে না যে ওমর নিজেই বলছে যদি আলী না হতো ওমর হালাক হয়ে যেত। আজকের সেই মুসলমান কিভাবে আলীকে বাদ দিয়ে দিন ইসলামকে মানছে? তারা কি পথে আছে? যখন ওমর নিজেই বলছে আলী যদি না হতো ওমর হালাক হয়ে যেত, তো তার চাহনেওয়ালারা অবুঝ, এতটুকু জানে না যে মওলায়ে কায়নাতকে যদি না মানা হয় তাহলে রাসূল আল্লাহর হুকুমকে ঠকরানো হবে, আল্লাহর হুকুমকে ঠকরানো হবে। তো আজকের যে প্রোগ্রাম আমরা এখানে করতে সক্ষম হয়েছি আর আমরা যারা শরীক হয়েছি, আমাদের মা বাপ পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তারা এই মহামূল্যবান সম্পদকে আমাদের হৃদয়ে গেঁথে দিয়ে গিয়েছেন। আমরা যেন এই মহামূল্যবান সম্পদকে না হারাই, এই মহামূল্যবান সম্পদকে যেন ধরে রাখতে পারি, এই জন্যে তাদের জন্য আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত। আল্লাহর কাছে আমরা দোয়া করি, পরওয়ারদিগার বেহাক্ক আলে মুহাম্মদ 14 মাসুমের ওসিলায় 5 ফুলের সদকায় আজকের এই মিলাদে, আজকের এই মাহফিলে যারা শরীক হয়েছে এবং মন ও প্রাণ দিয়ে এই মাহফিলের আয়োজনে শরীক হয়েছেন, আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন, তাদের প্রত্যেকের ছোট বড় গুনাহকে মাফ করে দাও। পরওয়ারদিগার বেহাক্ক আলে মুহাম্মদ 14 মাসুমের ওসিলায়